স্বাভাবিক, 2-2:30 বাজে, তুমি তো ঘুমোবে, নিশ্চিন্তেই ঘুমোচ্ছ, সে ভালো, রেস্ট করো। তা আমার যে খুব গল্প করতে ইচ্ছা করছে আদি, অনেক গল্প করতে ইচ্ছা করছে, চাইলে করতেই পারি। দেখো, তুমি যদি জেগেও থাকতে কি করতে আর শুনতে, আমি বকবক করে যেতাম, এখনো তাই হবে, আমি বকবক করি, একঘেয়ে কথাই বলবো। গুলি কেন খেতে গেলে? ওই গুলি কেন খেলি বল? অমনি যেই দেখেছে বন্দুক তাক করেছে আমার দিকে, অমনি উনি বুক চিতিয়ে এলেন, গুলি একেবারে খেয়ে নিলেন। মানে একটা বুলেট খেয়ে কি হলো শুনি? আচ্ছা, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না? দেখো, আমি গল্প করার নাম করে তোমাকে প্রশ্ন করে যাচ্ছি, অবশ্য তোমাকে এমনিও জেগে থাকতে প্রশ্ন করলে তুমি আমার দিকে অপলক তাকিয়ে থাকতে, এরম করে। আর ঠিক আছে, একটা গুলি খেয়ে কি হলো তোমার? কি লাভ হলো আমাকে বলো? তোমার গায়ে একটা গুলি লেগেছে, আমার গায়ে সেটা 10টা হয়ে বিঁধেছে। তোমার যেমন যন্ত্রণা হচ্ছে তার থেকে দ্বিগুণ বেশি আমার যন্ত্রণা হচ্ছে। এবার আমার যন্ত্রণার চিকিৎসা কে করবে? এই যে আমি কষ্ট পাচ্ছি, তুমি কি আমাকে সারাতে পেরেছো? পারোনি তো। এখনো তো তোমার, আমি জানি তো ব্যথা স্বাভাবিক। কি হবে? তোমার যত ব্যথা হচ্ছে আমার তত ব্যথা বাড়ছে। আমাকে ঠিক করো, আমি জানি না। মানে উমার বাবাইয়ের মাথাতে তো কোনো বুদ্ধি নেই, উমার বাবাই তো বুদ্ধু, ডাক্তারি ছাড়া উনি কিছু জানেনই না। উনি চলে গেলেন একটা গুলি খেতে, কিন্তু আমিও তো খেতে পারতাম, বলো? আরে হিংসা হয়, আমারও তো একটুখানি ইচ্ছা করে নাকি একটুখানি আমিও আরাম করব, চুপচাপ শুয়ে থাকবো, তুমি আসবে, ওগো হ্যাগো করবে, এটা খেয়েছো সেটা খেয়েছো করবে, ভাইটালস চেক করবে, পালস দেখবে। আমারও তো একটু সুযোগ হতে পারতো, তাই না আদি? আচ্ছা, তোমার জায়গায় যদি আমি থাকতাম, কি সুন্দর তুমি আমাকে সেবা করতে, আমি 2 দিনে সুস্থ হয়ে যেতাম তোমার সেবায়, আর তোমার কাছাকাছিও থাকতে পারতাম। এই সুযোগটা আমার থেকে কে ছিনিয়ে নিল? ডক্টর আদিদেব লাহিড়ী, আমার বর। আমার বর, শোনো, আমার বর, তুমি শুধু আমার বর। হ্যাঁ, এই ওই মটকা মেরে পুরো ব্যাপারটা এবার এনজয় করছো না তো? না বাবা, থাক, হতেই পারে। এত কিছুর জন্য যদি এখন ঘুম ভেঙে যায়, তুমি বেশ সুস্থ হয়ে যাওয়া দি। কালকে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো, তারপর তোমার ড্রেসিং করানো, তোমার যাবতীয় যা কাজ সব আমি করব। আমার দায়িত্বে তুমি, আমি যা বলবো তাই শুনবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, কারণ আমি তোমার বউ।